241 নাম্বার পেজ, কাস্টমাইজিং দ্য এক্সেল 2010 প্রোগ্রাম উইন্ডো। আমরা একটা প্রোগ্রাম উইন্ডোকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, যেমন ধরেন এই যে উইন্ডোটা আছে, আমি একটা ফাইল ওপেন করি, যেমন এক্সেপশন ট্র্যাকিং আছে, এটাই থাকো, অসুবিধা নাই। এই যে জুম, জুম বাই ডিফল্ট কত থাকে? 100। এক্সেলে আপনার ম্যাক্সিমাম জুম হচ্ছে 400 আর মিনিমাম জুম হচ্ছে কত? 10। খেয়াল রাখবেন, তার মানে 10 to 400 এটার ইয়াটা লিমিট, ঠিক আছে? আচ্ছা, জুমিং ইন এন্ড অন এ ওয়ার্কশিট, এটা আমরা দেখলাম। অ্যারেঞ্জিং মাল্টিপল ওয়ার্কবুক উইন্ডোজ, ঠিক আছে? এটা কি? এই যে যেমন আমি যদি আরো অনেকগুলা মানে ওয়ার্কবুক ওপেন করি, যেমন ধরেন রিসেন্টে যাচ্ছি, রিসেন্ট কোথায়? এই যে রিসেন্ট, এক্সেপশন সামারি ওপেন করলাম, এরপরে আরো কিছু ওপেন করি, চ্যাপ্টার, আবার ওপেন করলাম রুট ভলিউম স্টার, 4টা ওপেন হয়েছে, বুঝছেন? 4টা ফাইল কিন্তু ওপেন করছি এক্সেলের। এই যে এখানে মিনিমাইজ হয়ে আছে, দেখেন এই যে 4টা ফাইল। এখন আমি উইন্ডো, এখানে ভিউ থেকে এই যে দেখেন এখানে উইন্ডোর মধ্যে অ্যারেঞ্জ অল, ভিউ ট্যাব থেকে এই যে উইন্ডোজ যে ইয়াটা আছে, গ্রুপটা আছে, গ্রুপ থেকে অ্যারেঞ্জ অলে ক্লিক করলে এখানে একটা উইন্ডো আসবে। এখানে কয় প্রকারে অ্যারেঞ্জ করা যায়, কয় প্রকারে অ্যারেঞ্জ করা যায় দেখেন, টিল্ড, তারপরে হরিজন্টাল, ভার্টিক্যাল, ক্যাসকেড, ঠিক আছে? এই 4 প্রকারে। তো বাই ডিফল্ট থাকে টিল্ড। হরিজন্টাল দিলে এই যে হরিজন্টালি দেখেন 4টা ফাইল দেখা যাচ্ছে, দেখছেন? 4টা ওয়ার্কবুক। এই কথা বলেন না, এদিকে দেখেন, এটা হচ্ছে কি হরিজন্টাল। আবার আমি যদি ভার্টিক্যাল দেই তাহলে এই যে লম্বা লম্বা ভাবে দেখা যাবে। এগুলো কিন্তু 4টা ফাইল, কিন্তু নট ওয়ার্কশিট। এটা বলতেছি, আমি যেটা দেখাচ্ছি আগে এটা দেখেন। তারপরে ক্যাসকেড, এই যে ক্যাসকেড, সিঁড়ির ধাপে, এটা হচ্ছে ক্যাসকেড, বুঝছেন? মানে আমার কথা হচ্ছে যে ওপেন করা ফাইলগুলা আপনি কিভাবে কতভাবে অ্যারেঞ্জ করে সাজায় দেখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে ওইটাতে যাবেন, হারায় না ওইটা, মানে পিছনে ঢুকে যায় আর কি, ঠিক আছে? এই যে দেখেন ওই যে নিচে দিয়ে দেখেন পিছনে গেছে যে, এটা আবার নিচে দিয়ে ক্যাসকেড হয়ে গেছে। আবার অ্যারেঞ্জ হলে বাই ডিফল্ট থাকে টিল্ট, এই যে এইভাবে থাকে, ঠিক আছে? এই হচ্ছে অ্যারেঞ্জ করা। আচ্ছা, এখন আমি কোনটাতে আছি? এক্সেপশন ট্র্যাকিং, এটাকে আমি ম্যাক্সিমাইজ করলে বাকিগুলা মিনিমাইজ হয়ে নিচে চলে আসবে। আচ্ছা, এখন ধরেন ভিউ সাইড বাই সাইড দিলে, এখানে ধরেন এক্সেপশন সামারি স্টার্ট, কোনটা আপনি সাইড বাই সাইড দেখবেন, কম্পেয়ার করবেন কোনটার সাথে কোনটা। ধরেন এটা কি প্যাকেজ, আচ্ছা রুট ভলিউমের সাথে এটা কম্পেয়ার করব, ওকে। এই যে দেখেন দুইটা কিন্তু সাইড বাই সাইড দেখাচ্ছে। সাইড বাই সাইড মানে কি? এটার কলাম 1 এ কি আছে আর এটার কলাম 1 এ কি আছে, এটার কলাম 2 তে কি আছে, এটার কলাম 2 তে কি আছে, একদম দেখেন সাইড বাই সাইড দেখাচ্ছে, ঠিক আছে? আপনি যখন স্ক্রল করবেন দুইটাই কিন্তু স্ক্রল হবে, মানে এটা যাতে আপনি পাশাপাশি দেখে যাতে বুঝতে পারেন কোন ফাইলের কলামে কি আছে না আছে, বুঝছেন? এই সিনক্রোনাস স্ক্রলিং, তারপরে রিসেট উইন্ডো পজিশন, এই যে সিনক্রোনাস স্ক্রলিং। সিনক্রোনাস দিলে দুইটাই একসাথে, মানে আপনি যখন স্ক্রলিং করবেন তখন এটার এই ফাইলটাও স্ক্রলিং হবে, এই ফাইলটাও স্ক্রলিং হবে। কিন্তু যদি সিনক্রোনাসটা উঠিয়ে দেন তাহলে কিন্তু যেই ফাইলে আপনি স্ক্রলিং করবেন শুধু ওইটাই স্ক্রলিং হবে, নিচেরটা আবার হবে না। আবার নিচেরটা স্ক্রলিং করলে উপরেরটা হবে না। সিনক্রোনাইজ দিলে দুইটা একসাথে হবে, বুঝছেন? মানে যাতে আপনার চোখের সামনে যাতে এট এ টাইম থাকে দুইটা ফাইলের কন্টেন্ট, ঠিক আছে? একসাথে সাইমালটেনিয়াসলি ইয়া হবে, ঠিক আছে? এই আবার সাইড বাই সাইড উঠিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, মানে যেটা এখন ওপেন করা আছে ওইটার সাথে আপনি কোনটা কম্পেয়ার করতে চাচ্ছেন?
শুধু ওইটার সাথে, হ্যাঁ সেটা ক্লিক করলে দুইটা একসাথে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাডিং বাটন টু দ্য কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে বাটন অ্যাড করে কেমনে? এই যে এখান থেকেই করা যায়। এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবারের সাথে যে ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে কোথায় যাব? এখানেও কিন্তু দেখেন কিছু বাটন আছে যেগুলো টিক চিহ্ন দেওয়া নাই, এখান থেকে আমি অ্যাড করতে পারি। যেমন নিউ দিলে এই যে দেখেন একটা নিউ বাটন আসছে, দেখছেন? আবার ড্রপ ডাউনে প্রেস করে ওপেনে ক্লিক করলে ওপেন বাটনটা এখানে পেয়ে যাবেন। আবার এখানে ক্লিক করে আমি যদি ধরেন যে প্রিন্ট বাটনটা চাই, কুইক প্রিন্ট, তাহলে এই প্রিন্টে ক্লিক করে এই যে কুইক প্রিন্ট চলে আসছে, দেখছেন? আবার এগুলো আমি টিক চিহ্ন উঠিয়ে দিলে চলে যাবে, টিক চিহ্ন উঠিয়ে দিলে চলে যাবে, ঠিক আছে? আবার আপনি যদি ম্যানুয়ালি করতে চান বিস্তারিতভাবে, তাহলে এখানে ক্লিক করে নিচে যাবেন, মোর কমান্ডস, নিচে মোর কমান্ডস, তাহলে এই যেটা আসলো। এখান থেকে ধরেন কোনটা কোনটা অ্যাড করবেন, ধরেন কপিটাকে অ্যাড করতে চাচ্ছেন, সবাই দেখেন একটু, এই এখানে তো সবগুলা থাকে, এখানে কিন্তু বিস্তারিত সব কমান্ড থাকে। আর এটা হচ্ছে ওই যে তিনটা কমান্ড আছে না, এই তিনটা কমান্ডে দিয়ে মানে এটা আর কি কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে মূলত এইটা, এই সাইডটা। এখন আমি যদি বিস্তারিত কমান্ড থেকে আমি ধরেন কপি কমান্ডটাকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কপিটা সিলেক্ট করে এই যে অ্যাডে ক্লিক করবেন, এই পাশে চলে আসবে, ঠিক আছে? তারপরে ফাইনালি ওকে, এই যে দেখেন কপি কমান্ড আসছে। এইভাবে আমরা অ্যাড করতে পারি। আবার যে কোনো টুলবারের উপর রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ এখানে ক্লিক করলেও দেখেন রিমুভ করতে পারবেন, আবার কাস্টমাইজ করে আবার এখানে কিন্তু আবার অ্যাড করতে পারবেন। এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আবার এটা আসবে, এখান থেকে আবার সিলেক্ট করে অ্যাড করে আবার অ্যাড করতে পারবেন, বুঝছেন? আবার যদি কোনো এই টুলটা যদি আবার এখান থেকে উঠে দিতে চান, রিমুভ করতে চান, তাহলে ওই টুলের উপর রাইট ক্লিক করে এই যে প্রথম অপশনটা রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এটা ক্লিক করবেন, চলে যাচ্ছে। এভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা কোনো টুল অ্যাড করতে পারি, অথবা আননেসেসারি মনে হলে আপাতত বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কুইক অ্যাক্সেস টুলবারে ধরেন যে কোন টুল আমি রিমুভ করা মানে কি এটা রিমুভ হয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া? ডিলিট হয়ে যাওয়া, এটা কি ট্রু না ফলস? ফলস। ডিলিট তো হয় না, এটা জাস্ট এখান থেকে চলে গেছে, ওই টুলটা তো ডিলিট হয় না, টুল তো আছেই, টুল ডিলিট হবে কিভাবে? এটা তো সফটওয়্যারের টুল না, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা গুড। তারপরে কাস্টমাইজিং দ্য রিবন। রিবন কাস্টমাইজ করে কিভাবে? মনে করেন এখানে আপনি একটা রিবন তৈরি করতে চাচ্ছেন, একটা ট্যাব আপনার নামে, ঠিক আছে? আপনার নামে একটা ট্যাব তৈরি করতে চাচ্ছেন, কেমনে করবেন? রাইট ক্লিক, এই যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে যেতে পারেন, অথবা ফাইল থেকে মানে ব্যাকস্টেজ ভিউ থেকে অপশনস থেকে কাস্টমাইজ রিবন, এই যে বাম পাশে দেখেন নিচে কাস্টমাইজ রিবন। তারপরে এখানে কি করবেন, এখানে কি কি রিবন আছে সব কিন্তু এখানে আছে, বুঝছেন? এখানে যে নিউ ট্যাব দিবেন বা নিউ ট্যাবে ক্লিক করলে এই যে এখানে একটা নিউ ট্যাব আসবে, এই নিউ ট্যাবের নাম কি দিবেন? নিউ ট্যাব সিলেক্ট করে এখানে রিনেমে ক্লিক করেন, নিউ ট্যাবের নাম দিলেন ধরেন মাই ট্যাব, মানে মাই ট্যাব, এটা একটা নাম দিলাম আর কি, যে কোনো নামই দেওয়া যায়, ঠিক আছে? ওকে, এই যে মাই ট্যাব হইলো, কেমন? এবারে এই নিউ ট্যাবের মধ্যে আপনি কি কি বাটন ঢুকাবেন, মানে কি কি কমান্ড ঢুকাবেন? যেমন নিউ ট্যাবের মধ্যে আপনি কপি কমান্ডটা অ্যাড করলেন, তারপরে কাস্টম সর্ট অ্যাড করলেন, তারপরে ধরেন ডিলিট সেল অ্যাড করলেন, তারপরে ডিলিট শীট রো অ্যাড করলেন, ডিলিট শীট কলাম অ্যাড করলেন, ইমেইল অ্যাড করলেন, ফিল কালার অ্যাড করলেন, ফিল্টার অ্যাড করলেন, ঠিক আছে? এই ধরেন এগুলাই দেখাচ্ছি, এবারে ওকে দেন। এই যে দেখেন মাই ট্যাব নামে একটা ট্যাব পাওয়া গেছে, এবং এটার ভিতরে দেখেন আমার অ্যাড করা সব কমান্ড চলে আসছে, বুঝা গেছে? এভাবে আমরা রিবনকে কাস্টমাইজ করে আমাদের মতো করে নিতে পারি, মানে কাজের সুবিধার্থে আর কি। আপনি যে যে কমান্ড গুলোতে কাজ করেন সবসময়, মনে করেন ফরম্যাট করতে হয় আপনাকে সব সময়, তারপরে ধরেন আপনাকে এই মানে মানে ক্যালকুলেশনের জন্য ফর্মুলাতে কাজ করতে হয়, তারপরে আপনার আবার মনে করেন যে মানে সর্টিং করতে হয় বা কপি করতে হয়, তো এই যে কমান্ড গুলোতে আপনি যে কমান্ড গুলোতে সবসময় কাজ করেন, এগুলো তো সব কমান্ড তো আর এক ট্যাবে থাকে না, বিভিন্ন কমান্ড বিভিন্ন ট্যাবে থাকে। আপনি কি করলেন,
আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি যদি এই কমান্ড গুলো নিয়ে বেশি কাজ করি তাহলে আমি একটা আমার নামে একটা ট্যাব তৈরি করি, ট্যাব তৈরি করে আমার এই কমান্ড গুলো যেগুলো আমি বেশি কাজ করি এগুলোতে ওই ট্যাবের মধ্যে রাখি। তাইলে আমার সুবিধা হবে কি আপনি এক ট্যাব থেকেই আপনার কমান্ড গুলো পেয়ে যাচ্ছেন। এটা আসলে ওই কারণেই এই অপশনটা রাখা হয়েছে সফটওয়্যারে, বুঝছেন? হ্যাঁ, ওয়ার্ডেও করা যায়, এক্সেসেও করা যায়, পাওয়ার পয়েন্টেও করা যায়, একই সিস্টেমে। বুঝতে পারছেন? এটা হচ্ছে হাউ টু কাস্টমাইজ ইউর রিবন। এখন আমি যদি রিবনটা এই ট্যাবটা যদি আমি কেটে ফেলতে চাই, রিবনটা যদি ডিলিট করতে চাই কি করতে হবে? কোন জায়গায়? আবার এখান থেকে অপশনে যেতে হবে, অপশনস, ফাইল, ব্যাকস্টেজ ভিউ থেকে অপশন, কাস্টমাইজ রিবন। কোনটা আমি ডিলিট করব? এই যে মাই ট্যাব সিলেক্ট করে এখানে দেখেন এই যে রিমুভ, এই রিমুভে ক্লিক করব, বাস রিমুভ হয়ে গেছে। এবারে ওকে আছে আর নাই? বুঝে গেছে? এগুলা সবই কমান্ড। ম্যাক্সিমাইজ ইউজেবল স্পেস ইন দ্য প্রোগ্রাম উইন্ডো। কিভাবে আপনি প্রোগ্রাম উইন্ডোর এই যে ইউজেবল স্পেস আরো বাড়াবেন? এই যে ধরেন এটাতে আপনি এই মিনিমাইজ করে রাখলেন, তাইলে একটু স্পেস একটু বাড়লো না? এটা একটা উপায়, মানে ইউজেবল স্পেস বাড়ানো। কারণ এটা তো আমার সবসময় লাগে না, যখন লাগে, যখন যে ট্যাবটা লাগে ওই ট্যাবে ক্লিক করলেই হবে। ওই ট্যাবের কি কমান্ড, ওই কমান্ডটা সিলেক্ট করে ওইটা এক্সিকিউট করে বাইরে ক্লিক করে ট্যাবটা আমি আবার ঢুকাই দেবো ভিতরে ভিতরে, বুঝছেন? আবার ধরেন আমি রাইট বাটনে ক্লিক করেও করতে পারি, সরি এখানে ধরেন আমি আবার এই যে মিনিমাইজ দ্য রিবন, আবার রাইট ক্লিক করে মিনিমাইজটা উঠাই দিলাম, তাহলে আবার চলে আসলো। এখান থেকে আমি আবার ভিউ থেকে ধরেন এই ফর্মুলা বারটা আমার এই মুহূর্তে দরকার নাই। ফর্মুলা বার কই? এই যে ফর্মুলা বার উঠাই দিলাম। ফর্মুলা বার, ফর্মুলা বারে কি করে? ওই যে সূত্র লেখে, সূত্র বা ফর্মুলা বা ফাংশন এগুলো দিয়ে কাজ করে। তো ফর্মুলা বারটা আমার এই মুহূর্তে লাগতেছে না। এই যে এটা হচ্ছে ফর্মুলা বার, এফএক্স লেখা আছে যেটা, এটা আমার এই মুহূর্তে লাগতেছে না, দরকার নাই আমার, তাহলে আমি ফর্মুলা বার উঠাই দিলাম। হেডিংস লাগতেছে না, হেডিং উঠাই দিলাম, মানে কলাম হেডিং আর কি। বা গ্রিড লাইন লাগতেছে না, গ্রিড লাইন উঠাই দিলাম। এই যেগুলো হচ্ছে গ্রিড লাইন বলে, এই যে লাইনগুলোকে। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ইউজেবল স্পেসটা বাড়াইতে পারি। যে কাজের যে স্পেসটা, কাজের কর্মক্ষেত্রটা এভাবে আমি ওই যে আননেসেসারি বাটন টাটন সরাই দিয়া বাড়াইতে পারি, বুঝছেন? এটাই বলা হয়েছে এখানে, যে কিভাবে আপনার ইউজেবল স্পেসটা আপনি আরো বৃদ্ধি করতে পারেন। মানে আননেসেসারি বিভিন্ন রিবন, ট্যাব, টুলবার, এগুলা আমি আননেসেসারি যদি থাকে এগুলাকে আমি ইয়া করে, মানে ইনভিজিবল করে বা হাইড করে আমি আমার এটা বাড়াইতে পারি, বুঝছেন? এই যে এখানে তারা এটা একটা এক্সারসাইজের মাধ্যমে বুঝাই দিছে। এই কাস্টমাইজ রিবন সহ এক্সারসাইজটা এখানে দিছে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। শেষ আজকে এটুকুই ক্লাস। সুইচ উইন্ডোটা হচ্ছে যে আপনার উইন্ডো সুইচ করা, এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যাওয়া। এই যে এখানে 4টা উইন্ডো আছে না, মানে 4টা ফাইল আছে। এখন আমি এখান থেকে এই যে 4টা ফাইলের নাম আছে এখানে দেখেন। এখন আমি যেই ফাইলে ওপেন আছে আমার যে ফাইল চোখের সামনে, এটা টিক চিহ্ন দেওয়া আছে। এখন আমি ধরুন এই ফাইলে যেতে যাচ্ছি, প্যাকেজ কাউন্টস এই ফাইলটাতে, তাহলে এটাতে ক্লিক করে এই যে সুইচ করলে এই ফাইলে, হ্যাঁ 4টে ওপেন থাকবে, সেটা আপনার চোখের সামনে আসবে, মানে অ্যাক্টিভ হবে। এটা আমরা অল্টার ট্যাব দিয়েও করতে পারি। ওই যে শিখছিলাম আমরা, মনে আছে? এটাই সুইচ উইন্ডো। না 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 না, একটা ওপেন থাকলে তো সুইচের কোনো ইয়েই আসে না, প্রশ্নই আসে না। ঠিক আছে?